আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দৃষ্টান্তমূলক বিচার করলে আওয়ামী লীগ কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। স্বৈরাচারের সাফাই গাইলে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি আক্তারের। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রতিহতের প্রশ্নে আপোষ নয়, 12 দলীয় জোটের ইফতার মাহফিলে তারেক রহমান। ঐক্যের শক্তিকে অটুট রাখার আহ্বান। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের অভিযোগ। নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় আস্থা আছে বিএনপির। স্বচ্ছ প্রক্রিয়ায় দেয়া হয়নি টিভি রেডিওর লাইসেন্স, জানালেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান। মিডিয়ার বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ। এবং ইসলামিক সংস্কৃতিকে ধারণ করে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে গড়ে তোলার আহ্বান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তা করতে পারলে আর কখনোই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গুম বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে স্ট্যাটাস ব্যাপক আলোচনার সৃষ্টি করে রাজনৈতিক অঙ্গনে। এরপর থেকে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। আওয়ামী লীগের বিচার চাই, বিচার চাই। জাতীয় জাদুঘরের সামনে এ নিয়ে বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে, তবে কোনো অবস্থাতেই রাজনীতিতে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। বিগত 1 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় অবিচার, এত গুম হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড শুধু ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। সে পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ নিবন্ধন বাতিলেরও দাবি করেন দলের নেতারা। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বেন। আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলোর বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। সেই সাথে যারাই আওয়ামী লীগের সাফাই গাইবে, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে অবস্থান নিবে বলেও জানিয়ে দেয় নাগরিক পার্টি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয় বলে জানান তিনি। 12 দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কার বাস্তবায়নও অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে ঐক্য ধরে রেখে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পতিত স্বৈরাচার আবারও ফিরে আসার সুযোগ পায়। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 31 দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছিল।
অথচ এখন দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার সনদ তৈরি হতে পারে, নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। তার অভিযোগ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের পাশ কাটিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা রয়েছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার উপর আস্থা আছে বিএনপির। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তা ভাঙতে নানা ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচন ইস্যুকে একটি মহল মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চ্যাপ্টার অফ রিফর্মস সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে করা সুপারিশের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করা আর অনির্বাচিত ব্যক্তিদের দেশ পরিচালনার সুযোগ সৃষ্টির চেষ্টা রয়েছে সুপারিশে। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। সিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে, সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি সংস্কার ইস্যুতে তাদের মতামত জমা দেবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। খেলাফত মজলিসের সাথে সংলাপে তিনি একথা বলেন। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের আগে সংস্কার করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয় সংসদের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দ্বিতীয় দিনে খেলাফত মজলিস ও লেবার পার্টির সাথে সংলাপে বসে জাতীয় ঐক্য কমিশন। খেলাফত মজলিসের ৮ সদস্যের প্রতিনিধি দল সংলাপে আসেন। ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৪০টিতে একমত, 10টিতে একমত না এবং 15টিতে আংশিক একমত হবার কথা জানায় দলটি। সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। তারা আন্তরিকভাবে যেই
মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব। বৈঠক শেষে সংলাপের মতামত তুলে ধরেন খেলাফত মজলিসের মহাসচিব। নারীদের কোটা ব্যবস্থা বাতিল, 400 আসনে সরাসরি ভোট, সংসদের মেয়াদ 4 নয় 5 বছর করা, পিআর পদ্ধতিতে আসন বন্টন, ইসলামের সুস্পষ্ট বিধান বিরোধী আইন না করতে সংবিধানে ধারা অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয় দলটি। ফ্যাসিবাদ এবং তার দোসর যারা, আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত, খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন। বিচারের আগে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এরপর কমিশনের সাথে সংলাপে বসে লেবার পার্টির 12 সদস্যের প্রতিনিধি দল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রদেশে বিভক্ত না করা, স্থানীয় সরকার নির্বাচনে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত না হওয়া, সরকারি কর্মচারীরা অবসরের 5 বছর আগে নির্বাচনে অংশ না নেওয়া সহ বেশ কিছু মতামত দেন তারা। একদিকে আমাদের ফ্যাসিবাদকে রুখে দাঁড়ানোর একটা আন্দোলন বা আমাদের কর্মযোগ্য, অন্যদিকে আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, এজন্য আমাদের আইন করা লাগতেছে, এজন্য আমাদের সংস্কার করার প্রশ্ন আসতেছে। এজন্য এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই সংবিধান সংশোধন করতে হবে। এর আগে বৃহস্পতিবার এলডিপির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। রোববার বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি তাদের মতামত দেবে কমিশনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমগুলো জনস্বার্থ নয়, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র হয়েছিল বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রধান উপদেষ্টার কাছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর তিনি বলেন, রেডিও টিভির লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। প্রতিবেদনে এক ব্যক্তি বা গোষ্ঠীর কাছে একটি গণমাধ্যম রাখার সুপারিশ করা হয়। এতে বলা হয়, সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস নবম ক্যাডারের সমপরিমাণ এবং যোগ্যতা অন্তত স্নাতক হওয়া উচিত। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার দুপুরে কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সারা দেশে 1400 মতামত পর্যালোচনা করে 21টি সুপারিশ তুলে ধরা হয় প্রতিবেদনে। পরে সংবাদ সম্মেলনে সুপারিশমালার বিস্তারিত জানান কমিশন প্রধান কামাল আহমেদ। গণমাধ্যমের মালিকানা নেয়ার প্রক্রিয়ায় অস্বচ্ছতার কথা তুলে ধরে এতে সাংবাদিক কর্মচারীদের অংশীদারিত্ব রাখার সুপারিশ করেন। যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীদার বানানো, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। প্রতিবেদনে সাংবাদিকতা সুরক্ষায় আইন করার প্রস্তাব করা ছাড়াও সাংবাদিক, প্রকাশক ও সম্পাদকদের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। সরকারি গণমাধ্যম বিটিভি ও বেতার ও বাসসকে স্বায়ত্তশাসন দিয়ে জাতীয় সম্প্রচার সংস্থার মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয় সংস্কার প্রস্তাবে। এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। এখানে পেশাদার সাংবাদিকদের কাজ করার সুযোগ তৈরি হবে যদি বাসস জাতীয় সম্প্রচার সংস্থার অংশ হিসাবে তার বার্তা বিভাগ হয়ে দাঁড়ায়। প্রচলিত পদ্ধতিতে পত্রিকার সার্কুলেশন সংখ্যা ও টিআরপি নির্ধারণে জালিয়াতির কথা তুলে ধরে সঠিক যাচাই পদ্ধতির সুপারিশ করে কমিশন। আমরা বলেছি এগুলো যাচাইযোগ্য হতে হবে এবং এই যাচাই শুধু সরকার করবে তা না, এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না, এই যাচাইয়ের তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি। গত বছরের 18 নভেম্বর সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আগ্রাসন মোকাবেলায় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমানো এবং জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন 21 পদক প্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি ছাড়া অন্য কোনো দলের অবস্থান স্পষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিচারে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য জরুরি। এ সময় বর্ষিয়ান সাংবাদিক শফিক রহমান, লেখক ও গবেষক আব্দুল মান্নান, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, ইসলামিক সংস্কৃতিকে ধারণ করে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের প্রান্তিক পর্যায় হতে বাছাই করা ইসলামী জ্ঞান বিষয়ে পারদর্শী ১০০ জন প্রতিযোগী থেকে ৩ গ্রুপে সেরা ১৫ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, সংকীর্ণ মন নিয়ে বড় কাজ করা যায় না। চিন্তার সম্প্রসারণ ঘটিয়ে ইনসাফের দেশ গড়ার তাগিদ দেন তিনি। আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করি, আউটলুককে ব্রডেন করি। ছোট মন দিয়ে বড় কাজ হয় না, যাদের মন ছোট তাদের দ্বারা বড় কাজ হয় না। এই জন্য আমাদের মন বড় করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে সকল মুসলিম শিক্ষার্থীকে কুরআন হাদিসের শিক্ষা দিতে হবে। মেজর মুসলিম আমরা, মুসলমান দেশ আমরা, সুতরাং এই মুসলমান দেশে এই ইসলামিক কালচার থাকা খুবই জরুরি। আমি সবসময় একটি কথা বলি, এই ইংলিশ মিডিয়ামের যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস বলি যে তারা আমাদের ছেলেপেলেদেরকে ইংলিশ শেখাচ্ছে, ঠিক আছে, পাশাপাশি কম্পালসারি ভাবে ধর্মের এই ইসলামের শিক্ষা তাদের দেওয়া উচিত। ইংলিশ মিডিয়াম স্কুল যারা চালান তাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের ছেলেমেয়েদেরকে এই ধর্মীয় কিছু শিক্ষা দিবেন। না হলে যারা ইংলিশ মিডিয়ামের ছেলে পেলে এরা ধর্মের থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। এটিএন বাংলা ও এটিএন নিউজ শুরু থেকেই গুরুত্ব দিয়ে ইসলামিক অনুষ্ঠান সম্প্রচার করছে বলেও জানান ডক্টর মাহফুজুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১.৫ লাখের বেশি পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। জব্দ করা হয়েছে বিলাসবহুল একটি গাড়ি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাজধানীর এক মাদক সম্রাট সহ ৪ জনকে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আবাসন ও বাইং হাউস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জিএম তসলিমের রিপোর্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম, আল মামুন, ফারুক ও তানিয়া একে অপরের আত্মীয়। দীর্ঘদিন যাবৎ তারা হাউজিং ও বাইং হাউস ব্যবসার আড়ালে কক্সবাজারের টেকনাফ থেকে পাইকারি দরে ইয়াবা এনে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। ধূর্ত এই চক্রটি দফায় দফায় তাদের অবস্থান পরিবর্তন করলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা জালে। টেকনাফ থেকে ইয়াবা চালান নিয়ে ফেরার পথে হাতিরঝিল এলাকায় চালান সহ তাদের আটক করে অধিদপ্তরের গোয়েন্দারা। তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানির যে সান্টাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিসোর্টে ছিল। ওই রিসোর্ট থেকে তারা ওই পাদানের নিচে, যেখানে পা রাখে পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে। গাড়িটি প্রায় 7 কিলোমিটার আমরা ধাওয়া করে আটক করি। তাদের গাড়ি তল্লাশি করে কিছু না, প্রথমে আমরা গাড়িতে কিছুই পাই নাই, পরবর্তীতে আমরা আমাদের অফিসে নিয়ে আসি। গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলে ঝালাই করা অংশটি আমরা খুলে দেখতে পাই এবং খুলে এই ইয়াবা এই 1,60,000 পিস আমরা উদ্ধার করি। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখেন যে তারা
এই অর্থে তারা আবাসন ব্যবসা বা মানি লন্ডারিং বা বিভিন্ন ব্যবসা তারা বিনিয়োগ করে, সেটা করেছে কিনা, মানি লন্ডারিং হয়েছে কিনা, আমরা এই তদন্তে আমরা সেটা বিষয়ে খতিয়ে দেখব। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ান প্রতিযোগী মোহাম্মদ জাকি। প্রথম রানার্স আপ হয়েছেন ইয়েমেনের প্রতিযোগী মোহাম্মদ বেলিগ সাইদ আব্দুল গাফফার আলী। আর জাতীয় পর্যায়ে প্রথম এবং আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় হয়েছেন হাফেজ ইরশাদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বেফাকুল মাদারিসল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক চ্যাম্পিয়নদের হাতে 15 লাখ, প্রথম রানার্স আপকে 10 লাখ এবং দ্বিতীয় রানার্স আপের হাতে 7 লাখ টাকা তুলে দেন। এছাড়া জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নকে দেয়া হয় 10 লাখ টাকা অর্থ পুরস্কার। এ সময় বিএফইউজে মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাদের গনি চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন BEBF এর ইফতার মাহফিল। এতে অংশ নেন বাংলাদেশের সকল ইলেকট্রনিক সেবা পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ব্যবসার স্বাধীনতা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও পারস্পরিক একতা ও সম্প্রীতি স্থাপনে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি আবুল কাশেম খোকন, সাধারণ সম্পাদক ইকরামুল হক পাটোয়ারি, সহসভাপতি শামীম হোসাইন, ভিস্তা ইলেকট্রনিকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকাশ, যমুনা ইলেকট্রনিকের হেড অফ সেলস মাকসুদ ইসলাম, র্যাঙ্কন ইলেকট্রনিক্সের সিইও এবং হেড অফ সেলস শিহাব উদ্দিন, স্যামসাং ইলেকট্রনিকের অ্যাডমিন ম্যানেজার জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। কিশোরগঞ্জ জেলাকে 8-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে নারী ডেভেলপমেন্ট হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বিকেএসপি। 30টি গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হন চ্যাম্পিয়ন বিকেএসপির অর্পিতা পাল। সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতে রানার্স আপ কিশোরগঞ্জের ফারদিয়া আক্তার রাত্রি। 11 দলের এই টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান সহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দৃষ্টান্তমূলক বিচার করলে আওয়ামী লীগ কখনো রাজনীতিতে ফিরতে পারবে না, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। স্বৈরাচারের সাফাই গাইলে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি আক্তারের। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রতিহতের প্রশ্নে আপোষ নয়, 12 দলীয় জোটের ইফতার মাহফিলে তারেক রহমান। ঐক্যের শক্তিকে অটুট রাখার আহ্বান। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের অভিযোগ। নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় আস্থা আছে বিএনপির। স্বচ্ছ প্রক্রিয়ায় দেয়া হয়নি টিভি রেডিওর লাইসেন্স, জানালেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান। মিডিয়ার বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ। এবং ইসলামিক সংস্কৃতিকে ধারণ করে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে গড়ে তোলার আহ্বান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করেন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।